হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সঙ্গে একটা গাছ সম্পর্কে আলোচনা করতে আসলাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমাদের ড্রাগন ফল গাছে অনেক ফুল এসেছে, কিন্তু কয়েকদিনের মধ্যে ফুলগুলো হলুদ হয়ে শুকিয়ে পড়ে যাচ্ছে। ফল ধরার আগেই ফুল ঝরে যাচ্ছে। এটা কি নিয়ে চিন্তায় আছো? তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য। আজ আমরা জানবো কেন ড্রাগন ফলের ফুল হলুদ হয়ে যায়, কেন ঝরে পড়ে এবং কিভাবে এই সমস্যা থেকে গাছকে বাঁচিয়ে প্রচুর ফুল পাওয়া যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব যা অনেকেই জানে না। ড্রাগন ফল ক্যাকটাস জাতীয় উদ্ভিদ হলেও ফল ও ফুলের প্রাপ্ত আর্দ্রতা প্রয়োজন হয়। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দেখো ড্রাগন গাছের কতগুলো ফুল ঝরে গেছে। তোমাদেরও কি এই সমস্যা হচ্ছে? ফুল ঝরে যাওয়ার কারণ হলো পুষ্টির অভাব। পুষ্টি না থাকলে কিন্তু ফুলগুলো সব ঝরে যাবে, একটাও ফল হবে না। একটা ড্রাগন গাছে কিন্তু 9টা ফুল এসেছিল, 9টা ফুলের মধ্যে সব ফুল কিন্তু পড়ে গেছে আর 2টো ফুলই বেঁচে আছে। আর এই ফুলটা ফুটতে কিন্তু বেশি দিন সময় লাগবে না, 3-4 দিনের মধ্যে কিন্তু এই ফুলটা ফুটবে। তখন পরাগ মিলন করতে হবে, তখনও কিন্তু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তোমাদেরও যাদের গাছ আছে তোমরাও কিন্তু পরাগ মিলন করবে, নাহলে কিন্তু গাছের ফল হবে না আর ফুলটাও নষ্ট হয়ে যাবে। তো গরম বা প্রবল বৃষ্টি হলেই কিন্তু গাছের ফল কিন্তু ঝরে যাবে। ড্রাগন গাছে কিন্তু প্রতিদিন কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা রোদ পড়া প্রয়োজন। জল যেন জমে না থাকে সেই দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। মাটি শুকিয়ে আসলেই জল দেবে, কিন্তু অতিরিক্ত জল দেবে না। আজকে আমাদের এখানে খুব ঝড় বৃষ্টি হচ্ছে, ওর জন্য পদ্ম গাছের পাতাগুলো সব উল্টে গেছিল, তাই সোজা করে দিলাম। আর এখানে দেখো চন্দ্রমল্লিকার গাছগুলো কতটা সুন্দর হয়েছে, চারা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এখন সেটাই দেখাবো যেটা ড্রাগন গাছের ফুল পড়া থেকে আটকাবে। এই দুটো সার দিলেই কিন্তু গাছের থেকে আর ফুল ঝরে পড়বে না, বরং আরো গাছে অনেক বেশি বেশি ফুল তো আসবে। একটা কথা মাথায় রাখবে, বেশি ফুলের জন্য কিন্তু বেশি পরিমাণে একদম সার দিয়ে দিলে কিন্তু একদম গাছটাও নষ্ট হয়ে যাবে। তো আমি এখানে 8-9টা মতন দানা নিয়ে নিয়েছি, তোমাদের গাছ অনুযায়ী তোমরা কিন্তু দানা নেবে। ডিএপি আর এনপিকে এটা কিন্তু দুটো সার হচ্ছে খুব ভালো গাছের জন্য। যে কোনো গাছে যদি ওই সার দেওয়া যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ফুল আসে। এই সারটা কিন্তু আমি মূলত কিনেছিলাম পদ্ম গাছে দেওয়ার জন্য। তো পদ্ম গাছে ছাড়া আরো অন্য অন্য গাছেও কিন্তু দেওয়া যায়, সব গাছেই কিন্তু তোমরা দিতে পারবে। তো আমি এখানে কয়েকটা দানা নিয়ে নিয়েছি, খুব বেশি না, 8-9টা মতন দানা নিয়েছি। তোমরা কিন্তু যে কোনো সারের দোকানে পেয়ে যাবে, আর যদি না পাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো। আমি অনলাইন থেকে কিনেছি, তোমরা চাইলে অনলাইন অফলাইন দুটো থেকেই কিনতে পারো। যদি লিঙ্ক চাই অবশ্যই কমেন্ট বক্সে বলবে, আমি লিঙ্কটা তোমাদের কাছে দিয়ে দেবো। আমি কিন্তু সারটা ছড়িয়ে দিলাম, এবার কিন্তু এনপিকে 19-19 এই সারটা দেবো। খুব অল্প দামের মধ্যে কিন্তু সারটা পেয়ে যাবে। তো এনপিকেও কিন্তু অল্প পরিমাণে দেবো। এই সারটা এখন দিলাম, 7 দিনের মধ্যেই কিন্তু আবার নতুন নতুন ফুল আসবে। আর যেগুলো মানে এখনো গাছে আছে ফুল, সেগুলো কিন্তু অনেক পুষ্টি পাবে। আর ফুলগুলো সাইজ আর ফলের সাইজ কিন্তু অনেকটা বড়। এবার তোমরা ভাবছো আমি পাগলের মতন ফুলের মধ্যে জল দিচ্ছি কেন? তো মিলিবাগে অ্যাটাক করেছে, খুব মিলিবাগ হচ্ছে আমার গাছগুলোতে, ওর জন্য মিলিবাগগুলো ফেলে দিচ্ছি তুলে তুলে। খুব মিলিবাগ হচ্ছে, মিলিবাগ তাড়ানোর জন্য নিম তেল কিনে নিয়ে আসতে হবে। হাত দিয়ে কিন্তু বেশ কয়েকটা মিলিবাগ মেরে ফেলেছি, আর ভেতরে জল দিচ্ছি যাতে ভেতরে যদি থাকে তাহলে সেগুলোও বেরিয়ে চলে আসবে। প্রত্যেকটা গাছেই নিম তেল স্প্রে করে দেবো। তো সেই ভিডিওটাও খুব তাড়াতাড়ি আসবে। তোমরা অবশ্যই আমার চ্যানেলটি করে বেল আইকনটি অন রেখে দেবে, যাতে সবার প্রথমেই তোমার কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে। আর কি করা যাবে, 9টার মধ্যে 3টে ফুল বাঁচলো, তো এটার মধ্যে এটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। তো দেখো 3টে ফুলই আছে, এই ফুলটা এখন বাঁচবে নাকি তাও জানি না, এটাও হলুদ হলুদ হয়ে যাচ্ছে। তো দেখা যাক লাস্ট পর্যন্ত কটা ফুল ফল হয়। আর দেখো আমার পদ্ম গাছ দেখা এবার তোমাদের, দেখো পদ্ম গাছটা দেখো স্ট্যান্ড লিভ এসছে, তো খুব তাড়াতাড়ি ফুল আসবে। তো ফুল আসার অপেক্ষায় আছি আমি, তো কবে আসবে সেটা জানি না, কিন্তু স্ট্যান্ড লিভ বেরিয়েছে মানে ফুল আসবে। আমার কাছে কিন্তু 2 রকম ভ্যারাইটির পদ্ম ফুলের গাছ আছে। আর এইটা দেখো প্রথমে সবার আগে লাগানো এই গাছটা, ওর জন্য এটাই আগে আগে ফুল এসছে। দেখো কত বড় ফুল হয়েছে না? তো কবে ফুটবে তোমরা একটু কমেন্ট করে জানিও। ফুল ফুটলে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর একবার লাস্ট বারের মতো তোমাদের সারটা দেখিয়ে দিই, এই দেখো এটা হচ্ছে ডিএপি সার, এটা কিনে নেবে, কিন্তু কিনলে কিন্তু গাছের জন্য খুব ভালো। আর আরেকটা সার দেখাবো, এইটা হচ্ছে এনপিকে। আমি কিন্তু দুটোই একসঙ্গে কিনেছি অনলাইন থেকে, খুব কম দামের মধ্যে আমি পেয়ে গেছি। তোমরা চাইলে অবশ্যই লিঙ্কটা চেয়েও, আমি অবশ্যই দিয়ে দেবো। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে জানিও। আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।